কবি জসিমউদ্দিনের বাড়ির ঢেকি আমি পাড়াইতেছি। তো ঢেকি পাড়ায় আমার খুব ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম ফরিদপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসছি, কিন্তু দেখেন সে ফরিদপুরে, এটা কিন্তু বাস স্ট্যান্ড, পুরান বাস স্ট্যান্ড। তো এই যে এটাকে বলে ডিজিটাল মসজিদ। তো ফরিদপুরে আপনি নেমে যাকে বলবেন যে ডিজিটাল মসজিদের কাছে যাব, তো সবাই নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমি রিক্সায় উঠবো। তো রিক্সায় আমি ভাড়া দিছি 20 টাকা। তো রিক্সায় ভাড়া 20 টাকা দিয়ে আমি চলে আসছি কবি জসিমউদ্দিনের বাড়ি। তো কবি জসিমউদ্দিনের বাড়ির ভিতরে ঢুকতে হলে 20 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। তো দেখেন এই যে সে মণিমালার, মানে কবির স্ত্রী যে মণিমালা, তার পালকিতে তাকে আনা নেওয়া করতো। আর দেখেন তাদের আসবাবপত্র সব এরকম পড়ে রয়েছে। তো এদিকে দেখেন তার ছেলে মেয়ে সবার ছবি এই জায়গা আছে। তো অনেকেরই ছবি আছে এই জায়গা স্মৃতি হিসেবে সব পড়ে রয়েছে। তো দেখেন তার যত জিনিসপত্র, ছবি সব কিছুই আছে। তো কবির এই জায়গা কিন্তু ছোটো ছোটো অনেকগুলো ঘর আছে দেখার মতো। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে, মাটির আসবাবপত্র আছে। তো সিকাই করে সব কিছু দেওয়া আছে দেখেন। তো প্রতিটা ঘরের মানে প্রতিটা ঘরে সুন্দর সুন্দর করে মাটির হাঁড়ি দিয়ে সাজানো আছে। তো অনেক সুন্দর জায়গাটা, আমার দেখে খুব ভালো লাগছে। তো আমি এই জায়গায় প্রায় 1 ঘন্টা ছিলাম। তো মনে চাইছিল না যে জায়গা থেকে বের হই। তো যাই হোক, দেখেন আমরা কিন্তু অলরেডি ঘুরতেছি। তো এক এক করে প্রতিটা ঘরে যাব। তো তার ছেলের ঘর, তার মেয়ের ঘর, ছেলেদের ঘর, তার স্ত্রীর ঘর, সব ঘরই পড়ে রয়েছে। তো দেখার মতো জায়গা। তো অনেক জায়গা কিন্তু অনেক পর্যটকরা মানে দেখার জন্য ঘুরতে আসে। তো আমরা যখন ঢুকছি এই জায়গায় অনেক মানুষ ছিল। তো মানুষগুলোও কিন্তু এই জায়গায় সবাই মিলে ঘুরতে আসছি। তো আমরাও ঘুরতে আসছি। তো দেখেন যে প্রতিটা ঘরে ঘরের সামনে মানে এটাকে সিয়ে বলে, সিয়ের ভিতরে মাটির হাঁড়ি সাজা সাজা রাখছে, দেখতে কিন্তু ভালো লাগে। এটা কবির ছেলে হাসু ও তার ভাই সেই ঘর, এই ঘরে মানে হয়তো হাসু থাকতো। তো যার কি হোক, বসার দেখেন সুন্দর করে মানে বসার স্থান আছে। তো আপনারা যদি ইচ্ছা করেন এই জায়গায় বসে বিকেল পর্যন্ত মানে গল্প করতে পারেন, একটু খাবার খেতে পারেন, যার যেটা ভালো লাগে সেই জায়গায় বসে মানে সব কিছুকে রেস্ট নিতে পারেন। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। তো বাচ্চাদের জন্য দোলনাও কিন্তু আছে এই জায়গা। তো বাচ্চারা এই জায়গা কিন্তু উপভোগ করতে পারবে এই জায়গায় এসে। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি তো প্রতিটা ঘরে গেছি। এই ঘরটাও কবির অনেক কিছু পরে রয়েছে, শাল, পানির ফিল্টার, সে যে কাপড়গুলো পরতো সেগুলো ভাঁজ করা, প্রতিটা ভাঁজ করে ভাজে ভাজে তার আলমারির ভিতরে রয়েছে। তো আসলে মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি রয়ে যায়। এই যে তার খাবার প্লেটগুলো, মানে তার আসবাবপত্র যে যে সে যা ব্যবহার করতো সেগুলো কিন্তু পড়ে রয়েছে দেখেন। আর এই জায়গা হয়তো কোনো স্কুলের বাচ্চারা তারা সুন্দর সুন্দর পুতুল আর্ট করে পুতুল বানাইয়ে তারপরে এই জায়গা দিচ্ছে। যেহেতু এটা কবির বাড়ি, একটা স্মৃতি একটা ইসের মতো। তো এই জায়গা তো এগুলো থাকতেই হবে। তো আমার কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই ঢেকিটা। তো আমি ঢেকিটায় কিন্তু উঠে একটু পাড় দিলাম, কারণ ঢেকিটা উঠতে খুব ভালো লাগলো আমার। কারণ কবির মা বউরা যেহেতু এই ঢেকিতে পাড়াইছে, তো সেই ঢেকি আমিও আজকে ব্যবহার করলাম, মানে দেখলাম, আমার সৌভাগ্য হইলো। তো দেখেন এটা কিন্তু কবির সেই পুরানো ঘর, যে ঘরে সে প্রথম মানে থাকতো বিয়ে করে। এটা তার বাসর ঘর হয়েছিল এই জায়গা। তো ওই জায়গা দেখেন লেখা আছে যে তার বাসর ঘরে 1900 কত সালে, 1900 কত সালে হয়তো দেখা যাইতেছে না। তো 1939 সনে কবির সাথে মমতাজের বেগমের মণিমালার বিয়ে হয়। বাসর রাতে নাকি তার স্ত্রী গহনা চুরি হয়েছিল, ওই যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে তার বউর গহনা চুরি হয়েছিল। তো যাই হোক, সব স্মৃতি কিন্তু রয়ে গেছে, মাটির হাঁড়ি পাতিলগুলো রয়ে গেছে। তো যা কিন্তু সুন্দর করে কিছু গাছও লাগাইছে, ফুল গাছ। তো দেখার মতো নিরিবিলি পরিবেশ, ফরিদপুরে এরকম নিরিবিলি সুন্দর একটা পরিবেশে কবির বাড়িটা খুব ভালো লাগলো দেখতে। তো সাইডে কিন্তু নদী আছে, বসার জায়গা আছে। তো আমি হয়তো পুরোটা দেখাইতে পারি নাই। তো দেখেন মানে এদিকে ওই যে দোলনা আছে, অনেক মানুষ কিন্তু বড় বড় মানুষরা কিন্তু এই জায়গায় এসে উপভোগ করে। আর শুক্রবার হলে তো কোনো কথাই নাই, শুক্রবার হলে সবাই চায় শহরের দিকে একটু ঘুরতে, গ্রামের পরিবেশে একটু ঘুরতে শহরের মানুষগুলা। তো যাই দেখেন এই যে সেই কবির সেই কবিতার সেই ডালিম গাছ। তো আমার অনেক ভালো লাগছে যে সে ডালিম গাছটা দেখো আমার ভালো লাগছে। তো কবি কিন্তু কবিতাটা ছিল, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। তো আমার কিন্তু ডালিম গাছটা ধরার সৌভাগ্য হয় নাই, কারণ এই জায়গায় তালা মারা ছিল। তো ডালিম গাছটা ধরে মনে চাইছিল আমি একটু ধরি, তো আসলে আমার ধরা হয় নাই, কারণ এই জায়গায় তালা মারা ছিল, ভিতরে কীভাবে ঢুকবো, ঢোকার কোনো সিস্টেম ছিল না। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে ডালিম গাছটা দেখে, যেহেতু কবি এই ডালিম গাছটা নিয়ে একটা কবিতা লিখছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। আর কবিতাটা শুনলে আমার আরও অনেক ভালো লাগে, আর আমি প্রায় এই কবিতাটা আমি শুনি। তো আমার কিন্তু অনেক ভালো লাগে। তো ডালিম গাছটা ধরার আমার ইচ্ছা আমার হলো না,
তো দেখেন পুরো একটা তালা মারা। তো এই জায়গা থেকে চলে গেলাম আমি অপর সাইডেও। তো অপর সাইডেও কিন্তু ছোট একটা ঘর আছে, এটা কবি ঘরে বসে হয় কবিতা লিখতে হয়তো। তো এরকম অনেক স্মৃতি আছে জসীমউদ্দিনের বাড়ি। তো পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির এটাও অনেক বড়, এরিয়াটাও অনেক বড়। তো ঘরগুলোও কিন্তু অনেক সুন্দর করে, তার জিনিসপত্রগুলোও কিন্তু অনেক যত্ন করে রেখেছে। আর এই জায়গায় হয়তো দেখাশোনা করার জন্য লোক রাখা আছে। তো আমি হাঁটতে হাঁটতে যখন চলে গেলাম, আজান দিয়ে দিল, তো দেখলাম যে জায়গায় নামাজ পড়ার একটা স্থান আছে। তো এই জায়গায় কিন্তু নামাজও পড়ার সিস্টেম আছে, মহিলা পুরুষ সবাই নামাজ পড়তে পারে। তো আপনারা চাইলে জায়গায় ইচ্ছা করে আসলে আপনারা চাইলে জায়গায় ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তে পারেন, কারণ নামাজের স্থান যেহেতু আছে। তো আমি ঘুরে খুবই ভালো লাগলো। তো এটা কিন্তু কবির বাবার ঘর, লাস্টে যে ঘরটা আমি আসলাম। তো এটা পল্লী কবি বাবার মানে ঘর, এই জায়গায় লেখাই আছে কবির পিতা আনসারউদ্দিন স্মৃতি ঘর, মানে এটা তার স্মৃতি, এটা সেই ঘরে থাকতো। তো এই ঘরের ভিতরে অনেক কিছু আছে তো দেখার মতো। তো সব কিছু যে সুন্দর করে রেখে দিয়েছে সাজাইয়ে গুছাইয়ে। তো আমরা হয়তো আমার বাবা মারা তারা হয়তো এগুলা কোনোদিনও দেখে নাই, সেই তারা দেখবে, আমরাও দেখব। তো আমরা এই প্রজন্ম যে আমরা দেখতেছি, তো আমাদের ছেলেমেয়েও আবার দেখবে, তাদের ছেলেমেয়েও দেখবে, এরকমভাবেই দেখবে, স্মৃতি হয়ে থাকবে এই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। হয়তো তার আসবাবপত্র এরকমভাবে থাকবে। তো তারা এসে হয়তো দেখতে পারে যে যে পল্লী কবি আমি দেখছি, আমার সন্তানরা এসেও দেখবে। তো এরকমভাবে দেখবে। তো দেখেন, আর এই জায়গায় অনেক স্কুল থেকে বাচ্চারা অনেক কিছু আর্ট করে দিয়ে দিচ্ছে এই জায়গা স্মৃতি হিসেবে রাখার জন্য, একটা জাদুঘরের মতো। তো অনেক বাচ্চারা আছে এই জায়গা মাটির জিনিসপত্র রং করে তুলি ধরে সেই জায়গায় রেখে দিয়ে গেছে স্মৃতি হিসেবে। তো এই জায়গায় নাম লেখা আছে, কোন স্কুলের কোন বাচ্চারা কী দিয়ে গেছে সব কিছুই লেখা আছে। তো পল্লী কবি জসীমউদ্দিনের আমার ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে আমার ডালিম গাছটা আমার অনেক সুন্দর। আমার মনে হয়েছিল আমি একটু ধরতে পারতাম, তো আসলে আমার ধরা হলো না। তো এই জায়গায় দেখেন বাচ্চারা কিন্তু অনেক মাটির পুতুলগুলো রেখে দিছে, তার বইগুলো রেখে দিছে, কবির সেই বইগুলাও রেখে দিছে, মানে স্মৃতি হিসেবে কবি যেগুলো ব্যবহার করছে আর তার ব্যবহারের যত জিনিস ছিল সবগুলোই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো এই জায়গা যদি আপনারা কেউ আসতে চান তাহলে এসে ঘুরে দেখতে পারেন। খুবই একটা নিরিবিলি পরিবেশে সুন্দর একটা বাড়ি, আর বাড়িটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।